হ্যালো আসসালামু আলাইকুম বিএস। আজকে 26শে সেপ্টেম্বর, রোজ বৃহস্পতিবার। আপনাদের মাঝে নিয়ে এলাম নতুন আরেকটি শিডিউল ভিডিও। আজকে ঢাকা থেকে যে সকল নৌযানগুলো যাওয়ার জন্য ঘাট প্লেস আছে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সেই জন্য আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখতেই পাচ্ছেন বৃষ্টিমুখর পরিবেশ, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সকাল থেকেও ভালোই বৃষ্টি হয়েছিল এবং 3 নম্বর সিগন্যাল সম্ভবত নদীতে চলতে আছে, তাই বিভিন্ন রুটের যাত্রা বাতিল করা হয়েছে। আর আজকে দেখব কী কী নৌযানগুলো আছে ঘাট প্লেসে যাওয়ার জন্য। আর এখানে আমি বর্তমানে আছি আপনার 1 নম্বর পল্টন থেকে, যেখান থেকে ঢাকা বগা পটুয়াখালী নৌযানগুলো ছেড়ে যায়। এদিকে দেখতে পাচ্ছি আপনার সুরেশরামপুর, বন্ধুগঞ্জ, নড়িয়া, কোদালপুর, হাটুয়া, পট্টি, রামুডার এই নৌযানগুলো। মানিক 4 আছে, প্রিন্স হল আছে, কাজল আছে এবং নাইমিম 5 আছে। এই নৌযানগুলো আপনার 1 ইঞ্জিল বৃষ্টি হওয়ার কারণে তারা গতকালকে হয়তো কোনো নৌযান ছেড়ে যায়নি, সম্ভবত আজকে তারা যাবে না। আবহাওয়ার ভিতরে 1 নম্বর ইঞ্জিল চালিত আপনার নৌযানগুলো সার্ভিসের বাইরে থাকার চেষ্টা বলে ঘোষণা করা হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি আজকে ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে সম্রাট 7। সন্ধ্যা 6টা 30 পর সম্রাট 7 ছেড়ে যাবে ঢাকা থেকে বগা পটুয়াখালীতে, এবং বগা পটুয়াখালী থেকে আজকে ছেড়ে আসবে কাজল 7। গতকালকে কাজল 7 গিয়েছিল, তো আজকে কাজল 7 ছেড়ে আসবে। এবং দেখবো অন্যান্য রুটে কী কী নৌযানগুলো ছেড়ে আছে ঘাট প্লেসে আছে যাওয়ার জন্য। এদিকে আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাওয়ার জন্য আছে 2টি নৌযান, মানামি এবং অ্যাডভেঞ্চার। 2টি নৌযানই ঘাট প্লেসে আছে বরিশালের উদ্দেশ্যে যাওয়ার জন্য, কিন্তু শেষ পর্যন্ত বলা যায় না তারা দুজনই কি যাবে। কেউ বৃষ্টি আবহাওয়াতে যাত্রী সংকট থাকতে পারে। এবং গতকালকে ঢাকা থেকে বরিশাল উদ্যোগে গিয়েছিল শুধুমাত্র একটি নৌযান পারাবাত 18, কিন্তু আজকে পারাবাত 18 ছেড়ে আসবে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রাত 9টার পর। মানামি এবং অ্যাডভেঞ্চার নয়, 2টি নৌযান আছে আপনার বরিশাল উদ্দেশ্যে যাওয়ার জন্য ঘাট প্লেসে, কিন্তু 2টি নৌযান যাবে কিনা এটা সম্ভবত বলা যাচ্ছে না। যাত্রী সংকট থাকতেই পারে, যেহেতু বৃষ্টিপূর্ণ আবহাওয়া। রাত যদি যায় তা রাত 1টি যাক বা 2টি যাক, যে কোনো একটি নৌযান পেয়ে যাবেন আপনারা রাত 9টার পর ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে দেবে। এবং বরিশাল থেকে আজকে পারাবাত 18 ছেড়ে আসবে, কারণ গতকালকে শুধুমাত্র একটি নৌযান গিয়েছিল ঢাকা থেকে ছেড়ে। আর এই সুরভি 7 এবং শুভরাজ 9 এগুলো গতকালকে বরিশাল থেকে ছেড়ে আজকে ঢাকায় এসে যাত্রী নামে তবে বিশ্রামে আছে, সম্ভবত তারপরে তারা এখান থেকে সরে যাবে। আজকে বরিশাল ঝালকাঠির উদ্দেশ্যে এখন পর্যন্ত কোনো নৌযান দেখতে পাচ্ছি না ঢাকা থেকে। আজকে শিডিউল অনুযায়ী পারান 7 যাওয়ার কথা, কিন্তু এখনও কোনো নৌযান নেই। যদি থাকে তো আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আর আজকে বরিশাল থেকে ঝালকাঠি থেকে সম্ভবত সুন্দরবন 12 ছেড়ে আসবে, কারণ গতকালকে সুন্দরবন 12 গিয়েছিল, তো আজকে সুন্দরবন 12 আসার সম্ভাবনা আছে। আবহাওয়া ভালো থাকলে অবশ্যই নৌযানগুলো ছেড়ে আসবে। আর যদি আবহাওয়া আজকে এর থেকেও খারাপ হয়, সম্ভবত না আসার সম্ভাবনা এই বেশি। গতকালকে ঢাকা থেকে মনপুরা, হাতিয়া, বেতুয়া, চরমন্তাজ, পায়রাবন্দর এইসব রুটে কোনো নৌযান ছেড়ে যায়নি, এবং উভয় দিক থেকেও কোনো নৌযান ছেড়ে আসেনি। আর এদিকে দেখতে পাচ্ছি আজকে হিজলা ভাষান্তরের উদ্দেশ্যে সম্রাট 2 ঘাট প্লেস আছে যাওয়ার জন্য, কিন্তু সোলামুলাদের উদ্দেশ্যে আছে মানিক 5 পিছিয়ে আছে, এখনও ঘাট প্লেসে আসতে পারেনি পারাবাত 15 পুবালি বা শুভরাজের কারণে। মানিক 5 আছে, দেখতে পাচ্ছেন মানিক 5 আজকে সোলামুলাদের উদ্দেশ্যে ছেড়ে যাবে, এবং সোলামুলাদি থেকে আজকে অভিযান 5 ছেড়ে আসবে। গতকালকে অভিযান 5 বেরোতে, আজকে অভিযান 5 ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে, এবং ঢাকা থেকে ছেড়ে যাবে মানিক 5। আর হিজলা ভাষান্তরের উদ্দেশ্যে আজকে ছেড়ে যাবে সম্রাট 2 আজকে ছেড়ে যাবে হিজলা ভাষান্তরের উদ্দেশ্যে, এবং হিজলা ভাষান্তর থেকে আসবে আজকে রাজহংস 8। গতকালকে রাজহংস 8 গিয়েছিল, আজকে রাজহংস 8 ছেড়ে যাবে, এবং ঢাকা থেকে সম্রাট 2 ছেড়ে যাবে। এবং বরগুনার উদ্দেশ্যে এখন কোনো নৌযান আসে না সার্ভিসের যাত্রী সংকটের কারণে। একদিকে পুবালি 12কে দেখতে পাচ্ছি পটুয়াখালী থেকে যাত্রী নেমে বিশ্রাম আছে, এখন সম্ভবত এখান থেকে সরে যাবে। তার পাশাপাশি আজকে বেতুয়ার উদ্দেশ্যে 2টি নৌযানকে ঘাট প্লেসে দেখতে পাচ্ছি, কিন্তু শেষ পর্যন্ত যাবে কিনা বলা যায় না, কারণ গতকালকে কোনো নৌযানই যে ছেড়ে যায়নি বেতুয়ার উদ্দেশ্যে। দুর্যোগপূর্ণ আবহাওয়া বা BITW এর অনুমতি ছিল না নদীতে আবহাওয়া থাকার কারণে, কিন্তু এখন পর্যন্ত এখানে তারশিপ 2 এবং তারশিপ 4কে দেখতে পাচ্ছি আজকে বেতুয়ার উদ্দেশ্যে ঘাট প্লেসে আছে। দেখতে পাচ্ছেন 2টি নৌযান ঘাট প্লেস আছে বেতুয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য, এবং বেতুয়ার যদি কোনো নৌযান থেকে থাকে, যদি কলকাতা না ছেড়ে, তবে অবশ্যই সম্ভবত আজকে ছেড়ে আসবে আবহাওয়া ভালো থাকলে। আর আপনাদেরকে সদরঘাট থেকে বিকাল আরেকটি শিডিউল জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে কী কী নৌযান যাত্রা বাতিল করছে বা কী কী নৌযান যাবে। আর এদিকে আজকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্য 2টি নৌযানকে ঘাট প্লেসে দেখতে পাচ্ছি, হয়তো আবহাওয়া ভালো থাকলে ঢাকা থেকে ছেড়ে যেতে পারে। পারান 4 এবং পারান 10 2টি নৌযান আছে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাওয়ার জন্য ঘাট প্লেসে, কিন্তু গতকালে কোনো নৌযান ছেড়ে যায়নি।
যদি কোনো নৌযান থেকে থাকে মনপুর হাতিয়ায়, তাহলে আজকে সম্ভবত আবহাওয়া ভালো থেকে ছেড়ে আসতে পারে, না হলে যদি আবহাওয়া আরও খারাপ হয় তাহলে আজকে ছেড়ে আসবে না। এদিকে দেখতে পাচ্ছেন মনপুর হাতির উদ্দেশ্যে দুটি নৌযানই আছে। ফারহান 10 আছে এবং ফারহান 4 আছে। গতকালকে তার শিপ 3 ছিল ঘাটপ্লেসে, কিন্তু BIWT এর অনুমতি ছিল না যাওয়ার জন্য, তাই তারা যেতে পারেনি। মনপুর হাতিয়ার পর আজকে চরমন্ত্রের উদ্দেশ্যে পূবালী 9কে দেখতে পাচ্ছি ঘাট প্লেসে এখন পর্যন্ত, কিন্তু গতকালকে সম্ভবত রেড সান পাত ছিল, সম্ভবত আবহাওয়া থাকার কারণে যাত্রা বাতিল করেছে, কিন্তু আজকে পূবালী 9 আছে। কিন্তু চরমন্ত্র থেকে আজকে কোনো নৌযান ছেড়ে আসবে না ঢাকার উদ্দেশ্যে। এদিকে দেখতে পাচ্ছেন পূবালী 9। ধুলিয়া নুরানপুর কালার উদ্দেশ্যে এখন পর্যন্ত কোনো নৌযানকে দেখতে পাচ্ছি না, হয়তো আজকে কোনো নৌযান যাবে না। কিন্তু ধুলিয়া নুরানপুর যদি কোনো নৌযান থেকে থাকে তাহলে অবশ্যই আজকে ছেড়ে আসতে পারে। যারা আসবেন তার নির্দিষ্ট সঠিকটা জেনে একটু বের হবেন। আর এদিকে ঢাকা থেকে লালমোহন উদ্দেশ্যে দেখতে পাচ্ছি আপনার শ্রীনগর 8 আছে, কিন্তু বোরানোর উদ্দেশ্যে এখন পর্যন্ত কোনো নৌযানকে দেখতে পাচ্ছি না। আজকে শিডিউল অনুযায়ী ঢাকা থেকে বোরানোর উদ্দেশ্যে মানিক 1 যাওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কোনো নৌযানকে দেখতে পাচ্ছি না, সম্ভবত তার পরে আসতে পারে। আর এদিকে শ্রীনগর 8 আছে, ঢাকা থেকে লালমোহন উদ্দেশ্যে ছেড়ে যাবে 7:15 যদি আবহাওয়া ভালো থাকে, এবং লালমোহন থেকে ছেড়ে আসবে মানিক 11। গতকালকে মানিক 11 গিয়েছিল, তো আজকে মানিক 11 ছেড়ে আসবে লালমোহন থেকে ঢাকার উদ্দেশ্যে। এদিকে বোরা নদীর উদ্দেশ্যে এখনও কোনো নৌযানকে দেখতে পাচ্ছি না, হয়তো আর পরে আসতে পারে ঘাট প্লেসে। আর এদিকে ঢাকা থেকে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে আছে আপনার এমবি ভোলা। আজকে ঢাকা থেকে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে এমবি ভোলা রাত 8:45 ছেড়ে যাবে, এবং ভোলা খেয়াঘাট থেকে ছেড়ে আসবে কর্ণফুলী 9 সম্ভবত। গতকালকের মতো কর্ণফুলী 9 গেছে, তো আজকে কর্ণফুলী 9 ছেড়ে আসতে পারে, কিন্তু ঢাকা থেকে এমবি ভোলা ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু ঘাট প্লেসে আছে। তার পাশাপাশি আজকে ঘোষাটের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি নিউজ 24/2 ঢাকা থেকে জাহিদ 8 বুকসিনি আজকে ঘোষাটের উদ্দেশ্যে সন্ধ্যা 6:30 ছেড়ে যাবে নিউজ 24/2, এবং ঘোষাট থেকে আজকে ছেড়ে আসবে ইয়াদ 0। গতকালকে ইয়াদ 0 গিয়েছিল, তো আজকে ইয়াদ 0 ছেড়ে আসবে ঘোষাট থেকে ঢাকার উদ্দেশ্যে, এবং ঢাকা থেকে আপনি নিউজ 24/2 ছেড়ে যাবে। তার পাশাপাশি পায়রাবন্দর ফেব্রুয়ারির উদ্দেশ্যে আছে পূবালী 6। গতকালকে কোনো নৌযান ঘাট প্লেস গতকালকে জাহিদ বা ইয়াদের ট্রিপ, কিন্তু তারা আসেনি, এবং আবহাওয়া খারাপ থাকার কারণে যাত্রা বাতিল করতে হয়েছে, BIWT অনুমতি ছিল না। কিন্তু আজকে ঘাট প্লেসে পূবালী 6 আছে, এখন বলা যাচ্ছে না যে আবহাওয়া এর মধ্যে যেতে পারবে কিনা, তা আপনারা আসলে পেয়ে যাবেন। যদি যাওয়ার সময় থাকে অবশ্যই তাকে পেয়ে যাবেন। ঢাকা থেকে সন্ধ্যা 6টা বাজে পায়রাবন্দর ফেব্রুয়ারি আর মতো কোনো নৌযান নেই, সম্ভবত বালি আছে, আজকে বালি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আবহাওয়া খারাপ থেকে সম্ভবত আসবে না। আর এদিকে আপনার 17-18 নম্বর পর্যন্ত সুরেশ্বর নদী মূলপর্যন্ত যেসব নৌযানগুলো ছেড়ে যায় ওগুলো সম্ভবত আবহাওয়া খারাপ থাকার কারণে সার্ভিস বন্ধ থাকতে পারে। তারপর দুপুর 2টা বাজে আজকে ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য ঘাট প্লেস আছে সুরভি 8, এবং রাত 10টা বাজে আপনার 10টা বাজে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। দেখতে পাচ্ছেন এখন আবার বৃষ্টির তাপমাত্রা আরেকটু বেড়ে গেছে, খুব বৃষ্টি হচ্ছে এবং বাতাস হচ্ছে সাথে। এমনি বৃষ্টি বুঝি না, কিন্তু পানির দিকে তাকালে ঠিকই বৃষ্টি বোঝা যায় কীরকম বৃষ্টি হচ্ছে। দোয়েল পাখি 1 আছে সম্ভবত ঢাকা থেকে ছেড়ে যায়নি, গতকালকেও ছেড়ে যায়নি। আর বাকি নৌযানগুলো সম্ভবত ঢাকা থেকে ইলিশের উদ্দেশ্যে সঠিক নির্দিষ্ট টাইমে ছেড়ে গিয়েছে। আর যারা ঢাকা থেকে চাঁদপুর যাবেন তারা নৌযানগুলো অবশ্যই পাবেন, কিন্তু আগের মতো আবহাওয়া খারাপ থাকার কারণে আগের মতো প্রতি ঘন্টা সম্ভবত পাবেন না। 2-1টা ট্রিপে 1টি নৌযান করে যেতে পারে, এরকম আবহাওয়া সার্ভিসে থাকবে, কিন্তু চাঁদপুরের নৌ চলাচল স্বাভাবিক আছে। যারা ঢাকা থেকে ইলিশা যাবেন তারা আগে নিয়মিত নৌযানগুলো চলাচল করবে, হয়তো 2-1টা সার্ভিস বাদ থাকতে পারে যাত্রী সংকটের কারণে বা আবহাওয়া খারাপ থাকার কারণে। এই ছিল আজকে আমাদের সদরঘাটের সরাসরি লাইভ আপডেট। আমরা আপনাদেরকে বিকালে আরেকটি শিডিউল জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।